গুড মর্নিং এভরিওয়ান, আমি অনুরাধা। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের সঙ্গে আমার সকালের ব্যস্ত সময় কাটানোর কিছু মুহূর্ত শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করি। দেখতে পাচ্ছো এখন বা 10 মিনিট কম 6টা। ঘুম থেকে ওঠার পরে তো 5-10 মিনিট ঘুম ভাঙতেই সময় লাগে, কিন্তু আজ যেহেতু ভিডিও করব তাই ঘুম ভাঙতে আর সময় লাগেনি। আর ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে জানালা দরজাগুলো খুলি, তাতে করে সকালের সতেজ হাওয়া বাতাস ঘরে আসে আর ঘরটাকে ঠান্ডা ও সতেজ করে তোলে। এতে কাজ করতে অনেক এনার্জি পাওয়া যায়। দেখো, দরজা খোলার সাথে সাথে দেখি আমাদের আম গাছটা থেকে এই একটা আম পেকে পড়ে আছে। যে বাড়ির গাছের আম যখন উঠোনে পড়ে থাকে তখন অনেক ভালো লাগে। এবার কিন্তু এই কোয়ার্টারের গাছের আমগুলো অনেকটাই খাওয়া হয়েছে। আর এই যে উঠোনের ঘাসগুলো দেখে হাঁটতে ইচ্ছা করছে, তাই আমটা হাতে নিয়ে একটু দেরি হেঁটে নিচ্ছি। আর এই হচ্ছে আমাদের কোয়ার্টারের সামনের এরিয়া। আর এদিক দিয়ে দেখছো এটা হচ্ছে মেন গেট, পাতাগুলোর জন্য দেখা যাচ্ছে না। তো চলো, দেরি হয়ে যাবে। চলো ছেলেকে তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠিয়ে দিই। 6টার সময় আমি ওকে ডাকি, তো 6:05 অবধিও উঠে যায় ঘুম থেকে। আর তারপর ওকে 1 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে দিই, যেটা খাওয়ার পরে ও ফ্রেশ আপ হয়ে তারপরে ব্রাশ করা স্নান করা করে ফেলে। আর ততক্ষণে আমি ব্রেকফাস্টগুলো কিন্তু বানিয়ে ফেলি। ছেলেকে টিফিনে কি দেব সেটা আগের দিন রাতেই প্ল্যান করে রাখি। তাছাড়া অভিক্ষিতি আমাকে মেনু ডিসাইড করে বলে, মা কাল আমাকে লাঞ্চ ব্রেকে এটা বানিয়ে দেবে বা ওটা বানিয়ে দেবে। তো কাল রাতে ওকে আমি ভেবেছিলাম কি রুটি বানিয়ে দেব আর ভিন্ডি ভাজা করে দেবো। তো রুটির কথা বলাতেও বলে, না রুটি না বানিয়ে আমাকে পুরি বানিয়ে দাও। তো ছেলের কথা আর মানতেই হলো। তো ভেন্ডি ভাজা আর পুরি বানিয়ে দেবো আজকে ওকে। আর আগের দিন রাত্রে প্ল্যান করে রাখলে কি ব্রেকফাস্টে কি বানাবো, এতে করে সময় কিন্তু অনেকটাই বেঁচে যায়। এখন আমি থাইরয়েডের মেডিসিনটা নিয়ে নিচ্ছি। আর এটা আমাকে এখন প্রতিদিনই নিতে হচ্ছে। আর যেহেতু 50 mg এটা 50 mg, যার কারণে 1 ঘন্টা আমি কিছুই খেতে পারবো না। সেই কারণে আমি সকালে ব্রেকফাস্ট বানানোর সময় খেয়ে ফেলি। এখন আমি আটাটাও মেখে নেব। আর থাইরয়েডের মেডিসিন আমি আগে নিতাম না, কেন কি আগে আমার থাইরয়েড ছিল না। সেকেন্ড প্রেগনেন্সিতেই এই থাইরয়েডের প্রবলেমটা কিন্তু আমার দেখা দিয়েছে। আমি জানি না আফটার ডেলিভারি এটা ঠিক হবে কি হবে না। তো লাঞ্চ বক্স আমি রেডি করে দিয়েছি। আজকে টিফিনে দিলাম পুরি, ভেন্ডি ভাজা আর গাছের আমটা যে পড়েছে সেই আমটাকে কেটে নিয়েছি অর্ধেক, আর দিয়েছি অলমন্ড আর কিছু কিশমিশ। ফ্রুট টিফিনটা ম্যান্ডেটারি ডেলি দিতে হয়, তাই আজকে কেনা আমগুলো আর দিলাম না, গাছের আমটাই দিলাম। আর এই অর্ধেকটা আমি রেখে দেব, আমি খাবো আর একটু ওর বাবাকে দেব। তিনজনেরই খাওয়া হয়ে যাবে আজকে আমটা। এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেব। এর ফাঁকে আমি কিন্তু ছেলেকেও রেডি করে দিয়েছি। আর যেই ওর ব্যাগের ভেতরে আমি টিফিন বক্সগুলো ভরি, তখন মনে হয় যে কত বড় যে যুদ্ধটা, যেটা আমি এখন কমপ্লিট করলাম। ব্যাগের বইগুলো কিন্তু ও নিজেই টাইম টেবিল অনুসারে গুছিয়ে নেয়, সেটা আর এখন আমাকে করতে হয় না। ছেলে আমার একদম রেডি। আর এখন বাজে একদম 7টা, আর ভ্যানও চলে এসেছে। আগে কিন্তু আমি নিজেই ছাড়তে যেতাম, এখন ওকে ভ্যান করে দিয়েছি। কেন কি এখন তো আর আমি যেতে পারবো না, ডিসেম্বর থেকে ও এই ভ্যানে করেই যাচ্ছে। এই আমার ব্যস্ত সকাল। শুধু আমার নয়, প্রত্যেকটা মায়ের ব্যস্ত সকাল। যখন বাচ্চারা সময় মতো স্কুলে পৌঁছে যায়, এর থেকে বড় শান্তি হয়তো মায়েদের আর হয় না। এখন ঘরে আসলাম, আর একটু সময় বসবো, আর তারপর নিজের জন্য একটু সময়। আজকের মতো এটাই ছিল আমার বিজি মর্নিং রুটিন। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।